হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বৃষ্টিস কিচেন। বৃষ্টির কিচেনে সবাইকে স্বাগত। আমি অনন্যা নিয়ে চলে এসেছি আজকে একটা নতুন রেসিপি। আজকের রেসিপিটা হলো কালো জিরে দিয়ে আলু, বেগুন, ইলিশ মাছের পাতলা ঝোল। তো কত সহজে আমরা বাড়িতে থাকা সামান্য উপকরণ দিয়ে খুব সহজেই এই রেসিপিটা বানিয়ে নিতে পারি, সেটা তোমরা দেখতে থাকো। তো রেসিপিতে যাওয়ার আগে আমি রোজকার মতো যেমন বলি, যেসব বন্ধুরা আমার চ্যানেলটা ভিজিট করতে এসেছো তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে একটু সাপোর্ট করো। যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা আমার পেজটাকে ফলো করে আমাকে একটু সাপোর্ট করো। চলো মূল উপকরণে আমরা ফিরে যাই। তো চলো দেখতে থাকো কত সহজে আমি খুবই সামান্য একদম কালো জিরে দিয়ে আলু বেগুনের ঝোলটা বানিয়ে নিই। তো আজকের রেসিপিতে ফিরে যাওয়ার আগে আমি রেসিপিটার জন্য কি নিচ্ছি সেটা তোমাদের সাথে আমি শেয়ার করে নিচ্ছি। দেখে নাও আমি কি নিচ্ছি। আমি 5 পিস মাছ ভালোভাবে কেটে ধুয়ে একদম পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। মাছটা ছোট হলেও দেখো মাছটাতে ডিম হয়ে গেছে। তো একদম ফ্রেশ করে ধুয়ে নিয়েছি। এই দেখো এইরকমভাবে আলু কেটে নিয়েছি আর বেগুন কেটে নিয়েছি। আলু বেগুন দিয়েই পাতলা ঝোল হবে। গুঁড়ো মশলার মধ্যে আমরা একদম সামান্য অল্প পরিমাণে একটুখানি লঙ্কা গুঁড়ো নিয়েছি, হলুদ গুঁড়ো নিয়েছি, নুন নিয়েছি, একটু কাঁচা লঙ্কা চেরা নিয়েছি আর কালো জিরে ফোড়ন নিয়েছি। এই বাটিটাতে আমি কালো সর্ষে, সাদা সর্ষে 2 চামচ, কালো সর্ষে 1 চামচ, একটা কাঁচা লঙ্কা দিয়ে নুন দিয়ে বেটে নিয়ে সেটাকে আমি একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নিয়েছি। শুধু একদম ছেঁকে যেটা আমরা পেয়েছি সেটাই নিয়েছি, আর বাদবাকি যে ছিবড়েগুলো ছিল সেগুলোকে আমরা ফেলে দিয়েছি। রান্নাটা আমি সর্ষের তেলে করব আর পরিমাণ মতো জল নিয়েছি। তো চলো আমি এখন মূল রেসিপিতে ফিরে যাই। তো দেখো মাছটার ওপর আমি একটুখানি নুন আর একটুখানি অল্প করে নুন আর হলুদ গুঁড়ো একটু মাখিয়ে নেব। বেশি দেব না, অল্প পরিমাণে নুন আর হলুদ গুঁড়ো ভালো করে মাখিয়ে নেব। এই মাছটাও আমরা কাঁচা রান্না করব, একদম কাঁচা, একদম কম তেলে, খুবই হেলদি অথচ খুবই সুস্বাদু। ইলিশ মাছ মানেই কিন্তু আমাদের মাথায় আসে কালো জিরে দিয়ে আলু বেগুন দিয়ে পাতলা ঝোল। যারা আলু পছন্দ করো না তারা আলুটা স্কিপ করতে পারো, কিন্তু আমাদের একটু আলুটা ভালো লাগে। পাতলা মাছের ঝোলে 1 পিস আলু না থাকলে আমাদের ঠিক মন ভরে না। এই দেখো একদম সামান্য হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে আমি মাছটা মাখিয়ে নিয়েছি। এখন চলো গ্যাসটা জেলে নিই। গ্যাসটা জেলে নিলাম। এখন কড়াটা একটু গরম হওয়ার অপেক্ষাতে আমি থাকি। কড়াটা গরম হলে আমি আবার ফিরে আসছি। এই দেখো কেমন আমাদের বর্ষা সুন্দরী এসে গিয়েছে। প্রকৃতি পুরো মেতে গিয়েছে বৃষ্টির জলে, দেখতে পাচ্ছ? তো চলো ছেলেবেলার কথা আর মনে করে লাভ নেই। এদিকে আমার কড়াই পুরো গরম হয়ে গিয়েছে, সেখানে রান্নায় ফিরে যাই। দেখো কড়াটা পুরো গরম হয়ে গিয়েছে। এখন আমি এখানে সর্ষের তেল দিয়ে দেব। আলু বেগুনগুলো একটু ভেজে নেওয়ার জন্য সর্ষের তেল দিয়ে দিলাম। কড়াটা অলমোস্ট পুরো গরম হয়ে গিয়েছে। আমাদের ক্যামেরাম্যান ভয় পাচ্ছে। আজকে আমার ক্যামেরাম্যান আছে মণি। মণিকে কি তোমরা হয়তো চেনো না। মণিকে জানতে গেলে আমার বৃষ্টির রীতিকথা চ্যানেলটা তোমরা ভিজিট করে আসবে, মণিকে দেখতে পাবে। আমার বরটাকে কিন্তু বরমশাই আজকে ব্যস্ত, তাই মণি আজকে আমার ক্যামেরাম্যান। তো চলো আলুগুলো দিয়ে দিই। ভয় নেই, ঠিক আছে না, ও ভয় পাচ্ছে, ভাবছে আলুগুলো তেলটা হয়তো ছিটকে আসবে। আলুগুলো আমরা একটুখানি লাল লাল করে ভেজে নেবো এই তেলে। আলুটাতে একটু নুন দিয়ে দেবো, অল্প একটু হলুদ দিয়ে দেবো, অল্প দেবো, একদম অল্প পরিমাণে দেবো। তো আলুটা ভাজা হয়ে যাক, তারপর তোমাদের কাছে আবার ফিরে আসছি। দেখো আলুগুলো প্রায় দেখো একটু লাল লাল হয়ে ভাজা হয়ে গেছে। এখন এতেই আমি বেগুনগুলোও দিয়ে দিলাম। বেগুনগুলো দিয়েও একটুখানি নেড়ে নেবো। আমি আর নুন দেবো না, আর কিছুই দেবো না। বেগুনগুলো একটু হাফ ভাজা করে নেবো। একটু ভাজা হতে থাক, তারপর আবার ফিরে আসছি। এই দেখো বেগুনটাও একদম ভাজা ভাজা হয়ে গেছে, আলু বেগুন দুটোই। আমি এখন আলু বেগুনগুলো এখান থেকে তুলে নেব। বৃষ্টির দিনে যেন কত খিচুড়ি খিচুড়ি মন চাইছে, তাই না? খিচুড়ির সাথে ইলিশ মাছ ভাজা,
দেখা যাক এই রেসিপিটা আমি তোমাদের কাছে নিয়ে আসতে পারি নাকি। তো চলো এগুলো আমি তুলে নিয়ে আবার তোমাদের কাছে আসছি। ওই যে তেলটা আছে আলু বেগুন ভাজার পর যে তেলটা আছে ওই তেলেই এই কালো জিরেটা দিয়ে দেব, কাঁচা লঙ্কা চেরা। ওরে বাবারে ফাটিস না রে, আমাকেই আজকে ভয় দেখে দিচ্ছে, ফটফট ফটফট ফাটছে। দেখো কালো জিরেতে যখন একটু ভাজা ভাজা গন্ধ বেরোবে তখন আমি জল দিয়ে দেবো, আর একটু জল দিয়ে দেবো। এই জলটার সাথে সাথে দিয়ে দেবো নুন, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো সব একসাথে দিয়ে দেবো। ব্যাস, আর কিছুই নয়। এটাতে দিয়ে দেবো, এটা একটু ফুটে যাক, তারপর আমি আবার আসছি। এই জলটা একটু ফুটে যাক, তারপর আমি আসছি। এই দেখো ঝোলটা আমার ফুটে গেছে। এই সময় আমি আলুগুলো দিয়ে দেবো। ওরে বাবারে এই আলুগুলো কি গরম, আস্তে আস্তে আমি দিয়ে দিচ্ছি আলুগুলো। বেগুনগুলো এখন আমি দেবো না, আলুগুলো খুব সাবধানে আস্তে আস্তে দিয়ে দেবো, কারণ আলুটা সেদ্ধ হতে একটু টাইম লাগবে। তো বেগুনটা যদি এখন থেকে দিয়ে দিই তাহলে বেগুনটা পুরো ঘন্ট ঘাটা হয়ে যাবে, বেগুনগুলোকে আর পাবো না। যেহেতু আলুটা সেদ্ধ হতে একটু টাইম লাগবে তাই আলুগুলো দিয়ে দিলাম, আর এই বেগুনগুলো এখন আমি রেখে দিলাম, ওটা পরে দেব। এখন এই আলুটা সেদ্ধ হতে থাক, আমি এখন ঢাকা দিয়ে দিই, তারপর 5 মিনিট বাদে আবার ফিরে আসছি। তো চলো 5 মিনিট বাদে ফিরে এসেছি। আলুটা প্রায় আমার 80% সেদ্ধ হবে, পুরো আলুটা সেদ্ধ হবে না, প্রায় 80% সেদ্ধ হবে। এখন আমি ফ্লেমটাকে কমিয়ে দিলাম। এই যে কাঁচা মাছগুলো রেখেছি এই মাছগুলো একটা একটা করে সব দিয়ে দেব। এই রান্নাটাও কিন্তু কাঁচা মাছ দিয়েই হবে। তোমরা অনেক ধরনের ইলিশের রেসিপি খেয়ে দেখেছো, অনেকেই কালো জিরে দিয়ে করে দেখেছো, এটা কিন্তু খেয়ে দেখবে একবার। এটাও কিন্তু বাঙালিরা কিন্তু এইভাবে রান্না করে, এটাও কিন্তু একটা বাঙালদেরই রান্না। যদিও আমি বাঙাল নই, কিন্তু বাঙালদের অনেক রান্নাই আমার বেশ ভালো লাগে। আমি আসলে অনেক বছর আমি বাঙাল এলাকায় ছিলাম, তো সেখান থেকে কিছু কিছু রান্না আমি শিখেছি। তো আর বেগুনগুলোও আমি মাছের সাথেই একদম দিয়ে দেব, মাছ আর বেগুনটা একসাথে সেদ্ধ হবে। আর এই যে মাছের যে ফ্লেভারটা ওটাই বেগুনের মধ্যে যাবে। তো চলো আমি আবার দেখি আলুটা কতটা সেদ্ধ হয়েছে। হ্যাঁ দেখো প্রায় 80% ওটা আমার সেদ্ধ হয়ে গেছে। তো এখন আমি আবার ঢাকা দিয়ে দিই। তো দেখো 5 মিনিট বাদে আবার ফিরে এসেছি, কি অবস্থা দেখি। দেখো বেগুনটা পুরো সেদ্ধই হয়ে গেছে, দেখে মনে হচ্ছে, দেখে নিই একবার। হ্যাঁ পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। আর এই বাবা একটা মাছ ভেঙে গেল, হালকা হাতে নাড়তে হবে, ঠিক আছে। আর দেখো এই সময় গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিই। আর যে সেই সর্ষে বাটাটা যেটা নিয়েছিলাম পেস্টটা, ওটা আমি ছড়িয়ে দিলাম। ব্যাস, আর কিছুই না। এটা দিয়ে জাস্ট একটু ফুটে উঠবে, খুব সাবধানে হাতে নাড়তে হবে, কারণ এমনিতেই ইলিশ মাছ খুব নরম, মাছ পুরো সেদ্ধ হয়ে গেছে। এটা জাস্ট ফুটে উঠবে আর আমি একটু সর্ষের তেল দিয়ে নামিয়ে নেব। পুরো কালো জিরে দিয়ে আলু বেগুন ইলিশের পাতলা ঝোল। রেসিপিটা দেখে তোমাদের কি মনে হলো বলো? খুবই চটজলদি একটা রেসিপি না? এই ব্যস্ততম জীবনে, ব্যস্ততম দুনিয়াতে এইরকম একটা চটজলদি অথচ এমন একটা রেসিপি, যে রেসিপিটা দিয়ে আমরা নিমিষেই এক থালা ভাত শেষ করে দিতে পারি। এরকম একটা রেসিপি তোমাদেরকে আমি দিলাম, কেমন লাগলো তোমরা আমাকে একটু কমেন্ট করে জানাবে। তো দেখো মশলাটা পুরো ফুটে উঠেছে, আমি এখন একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দেবো। ব্যাস, আমার রান্না পুরোপুরি আজকের মতো কমপ্লিট। এটাকে আমি আস্ত হাতে একটু নেড়ে দেবো আর তারপর সার্ভ করে তোমাদের কাছে আসছি। চলো একদম সার্ভ করে আসছি। দেখো আজকে আমি কত সহজে, খুব তাড়াতাড়ি ঝটপট একটা ইলিশ মাছের রেসিপি নিয়ে এলাম, কাঁচা ইলিশের রান্না।
তো সেটা তোমরা দেখতে থাকো। তোমরা অনেক রকমভাবেই ট্রাই করেছো, আমার রেসিপিটা ফলো করে তোমরা একবার ট্রাই করে দেখো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। রান্নাটা দেখে তোমাদের কেমন লাগলো, রেসিপিটা দেখে কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, আর কমেন্টও তোমরা অবশ্যই করছো। তোমাদের একটা কমেন্টই আমাকে অনেকটা উৎসাহিত করে আরও সামনের দিকে এগিয়ে যেতে। তো আজকে আর বেশি কিছু বলছি না, আর আমি রোজকার যেমন বলি, তোমাদের যদি কোনো রিকোয়েস্ট ভিডিও থেকে থাকে আমাকে অবশ্যই কমেন্টে জানিও, আমি খুব চেষ্টা করব সেই ভিডিওটা তোমাদের কাছে নিয়ে আসার। তো আজকের মতো আসি, টাটা।